গুড মর্নিং বন্ধুরা। আজকের এই বাসন মাটি এত মাঝামাঝি করছি আর অন্য কাজগুলো করে নিয়েছি, এখন এইগুলো সব ধীরে ধরে নেব বন্ধুরা। সকালে এই ঠান্ডায় সারা বাসন মাছ বেকার ভালো লাগে না, একটু কমেন্টে জানাবেন। বাসন পাতিগুলো সব ধুয়ে নিয়েছি, বেশিরভাগ হয়ে গেছে, আর এইগুলো ধুয়ে নিয়ে আবার রান্না করতে হবে, 2 ঘন্টা কাটতে হবে। রাঁধুনি উইথ কুকিং বলে রান্নাঘর, আর অসীমা ন্যাচারাল কুকিং। দেখো ছাগল বাচ্চা কিভাবে ঢুকেছে। এই শোনা না কি খারাপ, হ্যাঁ ছাগল বাচ্চা ঢুকাচ্ছে। দাদা ভাই যা সবজির ফ্যাক্টরি এনেছে, ওদিকে মাছালা ডেকে ডেকে চলে যাচ্ছে। তো সবজি আজকের নিরামিষই করব। কতটা পালং শাক, আবার গাজর এনেছে। এখন মনে হয় গাজরের দাম, সবজির দাম কম না? হ্যাঁ এখন কম যাচ্ছে একটু। তাহলে ফুলকপির দাম মনে হয় কম নিয়েছে। হ্যাঁ একদম কম। কত করে নিয়েছে এটা? এই 3টেতে নিয়েছে 20 টাকা। তাহলে একদম সস্তা। আর আগে এটাই থাকতো 40 টাকা 50 টাকা করে একটা। কাঁচা টমেটো না না, কোনো কোনো সময় 10 টাকারও 3টে হয়। আগের দিন থেকে এনেছিল তো 10 টাকা 3টে। তাহলে সব 3টে 8 টাকা নিয়েছে এরা। 15 টাকা। তাহলে সব এখন সবজির দাম কম বন্ধুরা, এখন একটু বেশি করে সবজি খেয়ে নেন, তারপরে কিন্তু আবার দাম বেড়ে যাবে কিন্তু। আমার বিল্টু কুমারের তো এই সবজি থেকে অ্যালার্জি। এই এখন এইগুলো ভাবছি যে খিচুড়ি করবো আর কি। সবজি অনেকটা আছে, খিচুড়ি খেতে খুব ভালোবাসে, নিয়ে খুব মজা করে। হ্যাঁ রে, কত আরামসে আছে, ঘাস খা, খুব মজা করে না? ঘাস খাও যাও। বিট্টু কুমার আসলে তোরা ছুটে পালায়। ঘাস খাবে না? ভাত হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাত হচ্ছে তো মনে হচ্ছে, দেখা একটু ভাত ঠিক হয়ে গেছে। এবারে ফ্যান গুলে দিতে হবে। উনুনের ভাতটা একটু জল বেশি দিয়েছিলাম, উনুনের ভাতে ফ্যান গুলে দিই। বন্ধুরা দেখুন, শীতকালে ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাক বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু খুব ভালো। ব্রাহ্মী শাক আজকে খুবই ভালো না, ভালো লাগবে ওখানে নিরামিষ যদি আজকে রে। কতটা ফ্যান হয়েছে দেখুন বন্ধুরা। ফ্যান গলা ভাত অনেকে খেতে ভালোবাসে। প্রেসার কুকারে ভাত হলে আবার ফ্যান গলা যায় না। না না, ভাতের থেকে নাকি ভাতের ফ্যান নাকি বেশি উপকারী। অনেকে স্বাস্থ্যের ক্ষেত্রে বেশি ফ্যাট হয়ে গেলে তখন ফ্যানটা গেলে ফেলে দেয়, ফ্যান গলা ভাত ছাড়া খায় না অনেক। বিড়ালও দেখো কি করতে, দেখো বাঘের মতো দেখতে, দেখো বিড়াল একদম বাঘের মতো। বন্ধুরা মাটির হেসেলে রান্না করতে গেলে ছুটি ছুটি করে রান্না করতে হয়, তাই আমার ব্রাহ্মী শাক আলু ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে ফুলকপি আলু আর ওর সঙ্গে একটু ডাল দেবো, দিয়ে রান্না করব। আর দাদা ভাই ঘাটাঘাটি করছে পুড়ে উঠবে বলে, আমি ভিতরে গিয়েছিলাম মালপত্র আনার জন্য। তো বন্ধুরা এই সকালে রান্না করে নিয়েছি এই ব্রাহ্মী শাক আলু ভাজা আর ফুলকপি আলু ডাল দিয়ে একটা সবজি বানিয়েছি। যে কোনো নিরামিষ তরকারিতে বন্ধুরা ডাল দিলে কিন্তু টেস্টটাই বদলে যায়। ব্রেনের পক্ষে ভালো। এই আমরা 3 জন খাবো, আর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে। ডালগুলো পরে তুলে নেবো করে নাকি? ডালগুলো পরে তুলে নেবো করে, তুমি খেয়ে নাও।
শুনুন, ব্রাহ্মী শাক আর আলু ভাজা করলাম, তা কিন্তু খুব সুন্দর লেগেছে। বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো। কারণ এটা কিন্তু ব্রেনেলিয়া আকারে, কিন্তু টনিক আকারে বিক্রি হয়। হ্যাঁ, আর এ ব্রেনোলিয়া তো ব্রেনের এর ক্ষেত্রে থেকেই কিন্তু তৈরি খুবই হয়। ভালো। ব্রেনোলিয়া এর থেকেই তৈরি হয়। আমার মাঝে মধ্যে ভাজা এটা ভাজা খাই। অনেক সময় আগে ছোটবেলায় বিটুকে কিন্তু রস বের করে খাওয়াতাম, কিন্তু এখন বড় হয়ে গেছে, না বদমাইশ হয়ে গেছে, ওই জন্য একটু ভাজা আকারে খেতে হচ্ছে। বন্ধুরা রৌদ্রে বসে এই আলু পোড়া খাচ্ছে, আর আমার এই সোনামানা সাইড মাইড ঘুরছে, আর রৌদ্রে বসে আছি গরম ভাত খেয়ে। তা কত যে আরাম লাগছে বন্ধুরা, আপনারা এইভাবে বসে দেখুন, খুব ভালো লাগবে। আমার বিল্টু কুমার এই দেখুন আলু আলু পোড়া করেছে, খুব গরম বাবা। এই সন্ধ্যের টাইমই তো খুবই ভালো লাগে, কিন্তু সন্ধ্যেবেলার টাইম হচ্ছে না এখন। এই বেলায় গরম ভাত খেয়ে বসেছি, তা বিল্টু বলছে একটা আলু পোড়া খাবো, তো এই আলু পোড়া নিয়ে বসেছি। এখন শীতকালে কিন্তু আলু পোড়া খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু আমরা খুব খেতাম। কিন্তু বন্ধুরা, আপনারা কারা কারা ছোটোবেলায় এরকম আলু পোড়া খেয়েছেন একটু বলবেন কমেন্টে। দেখুন বন্ধুরা, আমার বিল্টু কুমার আলু পোড়া কীভাবে খুশি হয়ে খাচ্ছে। আমরা ছোটোবেলার আনন্দটা বিল্টু কুমার নিচ্ছে এখন। জোড়া শালিক বসে আছে, আর সব পাখিরা কী হারে মারামারি করলো। বন্ধুরা, আজ কিন্তু সন্ধ্যাবেলা এই মুড়ি টিফিন করব, আর তার সঙ্গে নিয়েছি বাদাম আর এই ঝুরি ভাজা আর এই মটর দানা। আমি এখন একটু মুড়িটাকে ভেজে নেবো, আর যেহেতু বন্ধুরা নিরামিষ, তার জন্য আর পেঁয়াজ দেব না। মুড়িগুলোকে হালকা ভেজে নেব, একটু মচমচে হওয়ার জন্য। মচমচে আছে, তাও বন্ধুরা একটু মচমচে হলে ভালো হয়। তো মুড়িগুলোকে ভেজে নেব, আর তারপরে বাদামগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা কিন্তু এই টিফিন নিয়ে বসে পড়েছি। কী কী নিয়েছি দেখো বিল্টু, এই বাদাম নিয়েছি, আর এই কী বলে মশলা মাছ, মটরশুঁটি। মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু খুব সুন্দর খেতে। আর এই যে ঝুরি ভাজা নিয়েছি। আর আজকে যেহেতু একাদশী, তার জন্য উপবাস আমরা নেই, তাও নিরামিষটা খাই। আর এই নিয়েছি মিষ্টি চানাচুর। ঝালটা আউনি মা? ঝালটাও আছে, ঝাল মিষ্টি চানাচুর নিয়েছি, এটা নিয়েছি, আর বাদাম নিয়েছি। আর এটা একটু ঝাল ঝাল মতো আছে বলে ওইটা নিই। আর তার জন্য নিয়েছি এই লঙ্কা, আর এগুলো অল্প অল্প করে আরও নিয়ে নেবো। আর এগুলো বেশি করে একটু খুলে দিই। সন্ধ্যাবেলার টিফিন এটা আমরা করব। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা বসে আপনারা কারা কারা এইভাবে এগুলো মাখিয়ে দিচ্ছি কিনবা। হ্যাঁ হ্যাঁ। তো তো বন্ধুরা, আমরা তো সন্ধ্যাবেলা টিফিন করে নিয়েছি, আর আজকে এই বিল্টু কুমারের বইগুলো সব মলাট করে দিয়েছি। এবার এর উপরে স্টিকার মেরে নামগুলো লিখে দেবো। দাদা ভাই ব্যস্ত আছে বলে করতে পারছে না, তো এখন সবাইকে দেবো এইগুলো, বাটিতে বাটিতে করে দিয়ে আসবো। টিফিনগুলো মাখিয়ে নিয়েছি, সবাইকে দেওয়ার পরে তারপর আমরা খাবো। বিল্টু, আর তুমি নাও, আর ঠাম্মার আর বাবার দিয়ে আসি। আজকে এইটা খাওয়ার পরে বেশিরভাগটাই চেষ্টা করব হালকা ফুলকা খেয়ে ঘুমানোর, কারণ নিরামিষ অতটা সবার পছন্দ না। মাছ মাংস খেয়ে সব অভ্যস্ত, তো পর্ব আর বাড়াবো না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের পর্বে দেখা হবে।